খণ্ডঘোষ ব্লকের বিডিও অফিসের সভাকক্ষে বাংলা আবাস যোজনা বিষয়ক বিশেষ সভায় কি বক্তব্য রাখলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম এবং খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর শফিকুল ইসলাম। শুনে নিন। একটা কেন্দ্র সরকার যে বঞ্চনা, তারপরে রাজ্য সরকারের সিদ্ধান্তে বাড়ি পেতে চলেছে, কি বলবেন এটা? দেখুন, সবসময় আমাদের যে প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সবসময় চেষ্টা করেছেন দুস্থ মানুষের পাশে থাকার, এবং ঠিক তিনি বেশ কিছুদিন আগে ঘোষণা করেছিলেন যে কেন্দ্র সরকারের যে বঞ্চিত করেছেন আজকে বাংলার মানুষকে, বাংলা কেন্দ্র যে আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছে, তাই তিনি বলেছিলেন যে আমাদের যে রাজ্যের যে ভান্ডার আছে, সেই রাজ্যের অর্থনৈতিক ভান্ডার থেকে তিনি আবাস যোজনার বাড়ি দেবেন, এবং সত্যিই যাদের বাস করার মতো কোনো চালা পর্যন্ত নাই তাদেরই নাম এসেছে লিস্টে। এই লিস্টে যাদের যাদের নাম আছে সার্ভে করার জন্য আজকে আমাদের এখানে মিটিং হলো। আমাদের বিডিও সাহেব মিটিং করলেন আমাদের খণ্ডঘোষ ব্লকে, মিটিং করে, এবং তাদের যে টিম করে দিয়েছেন তারা ডোর টু ডোর সার্ভে করবেন, যাদের লিস্ট আছেন, লিস্টে নাম আছে আর কি, সেই সার্ভের মাধ্যম দিয়ে সকলেই বাড়ি পাবেন। এইটুকুই আজকে এখানে মিটিংয়ে এইটুকু কথা। দেখুন, আমরা যেটা দেখে আসছি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে, যে তিনি মুখে যেটা বলেন সেটা বাস্তবায়িত হয়ই হয়। এটাও সেরকমই, তিনি বলেছেন যে বাড়ি আমি আমার নিজের অর্থনৈতিক ভান্ডার থেকে দেব, সে কথা তিনি আগেই বলেছিলেন। আজকে তার প্রমাণ যে আজকে সেই জায়গায় আমাদের ডিসেম্বরের 20 তারিখেই মনে হয় প্রথম যে ফার্স্ট যে ইনস্টলমেন্ট হবে সেটা কিন্তু প্রথমেই দেওয়া হবে, সেটা তিনি বলেছেন, কাজেও করে দেখাচ্ছেন এটা। একদম, সেটা তো বারে বারে প্রমাণিত। আপনারা দেখছেন শুধু আবাস যোজনা বাড়ি নয়, এর আগেও অনেক কিছু তিনি যেটা মুখে বলে দিচ্ছেন সেটাই সবসময় আছে। এই যে চাষিদের জন্য অনেক কিছু কথা ভেবেছেন, আবারও দেখা যাচ্ছে যে আজকে অতিবৃষ্টির ফলে কিছু হয়েছে, তিনি সেটাও ভাবতে চলেছেন আজকে এই জায়গায়। তাই আমি বলবো আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, যাকে বাংলার মানুষ বাংলার মা বলছেন, যে মা যতদিন থাকবেন ততদিন আমাদের কোনো চিন্তা নাই, আজকে কথা বলছেন বারে বারে, সেটা কিন্তু বারে বারেই প্রমাণিত হচ্ছে। তার কথা মানুষ শুধু অপেক্ষায় থাকে যে তিনি কি বলছেন এই কথাটা শুনে নেব, তিনি বলা মানেই সেটা কাজ হয়ে যাওয়া, এটাই তার বারে বারে প্রমাণ হচ্ছে। এটা কি বিষয়ে বৈঠক চলছিল? প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আপনাদের মাধ্যমে। বাংলা প্রতি পড়ছে সেই পঞ্চায়েত পরিষদের মানুষকে নিজে আশ্রয়ের প্রত্যেক পরিবারের মাথায় ছাদ হিসেবে যে বাংলা আবাস যোজনা উপভোক্তাদের লিস্ট আমরা ইতিমধ্যে পেয়েছি, এবং আগামী ডিসেম্বর নাগাদ যে আমাদের প্রথম কিস্তির টাকা ছাড়া হবে সেই নিয়ে আজকে বিস্তারিত একটা প্রত্যেক আমাদের ব্লকের 10টা জিপির সাথে আমরা আমাদের প্রধান, আমাদের যিনারা দায়িত্বে থাকবেন তাদের সাথে একটা কনফারেন্স এবং ফিজিক্যালি দু তরফ থেকে একটা মিটিং করা হলো, যে আগামী লক্ষ্যে আমরা কিভাবে আমাদের ব্লককে এই বাংলা আবাস যোজনার মাধ্যম দিয়ে এগিয়ে নিয়ে যাব, এবং কাজ কিভাবে আমাদের অফিসাররা করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হলো। এবং সর্বোপরি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যেটা বিগত 3 বছর ধরে আমরা দেখছি আমাদের সেন্ট্রাল, আমাদের কেন্দ্র সরকার বাংলার প্রতি বঞ্চনা করে যে বাংলা আবাস যোজনা টাকা দেয়নি, সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজস্ব ফান্ড থেকে, রাজ্য সরকারের ফান্ড থেকে প্রত্যেক বাংলায় যারা গৃহহীন হয়ে আছে, যারা দুস্থ মানুষ যাদের বাড়ি নেই তাদেরকে বাড়ি দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছেন, আমরা আমাদের খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমরা ওনাকে সাধুবাদ জানাবো।